যারা এখনো আমাদের ব্যাপারগুলোকে বুঝেন না, আর ভাই আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে ভাই, ইসলামের দুশমনদের গালি দেখে কোনোদিন ভয় পাবেন না। তারা আমাদের ভালো কাজকে কোনোদিন বিশ্বাস করবে না, ভালো লাগবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে বলে দিয়েছেন যে কখনোই তারা আপনার উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের আদর্শে আপনি না যাবেন। কোনোদিন তাগুতকে খুশি করতে পারবেনই না। অতএব আমাদের ইসলামে যেটা আছে ভাই, আমরা এটা করবো। আমাদের ভাই তোমাদের সাথে তো মারামারি নাই, বাকি আমি 4টা বিয়ে করবো, 40টা সন্তান নেবো, আমাকে ডিস্টার্ব করো না, তাহলেই হবে। যার যার ব্যক্তিগত লাইফ, আপনার এদের নিয়ে এত মাথা ঘামানো কেন ভাই? কত ভাই তো যাদের ইনসাফ করতে পারবে না ভাই। আর আমি আর একটা কথা বলি, শর্টকাটে বলি, তাহলে বুঝতে সহজ হবে। তো যারা ভয় করবে, যারা ইনসাফ করতে পারবে না, এতটাই ভীতু, বড় স্ত্রী এমন পড়েছে, হুজুর স্ত্রী আমাকে থাপড়ায় মেরে ফেলবে, বা এমন বড় বংশের যে আমি আরেকটা বিয়ে করলে আমার সব তছনছ করে দিবে, তাহলে ভাই আপনি এসবের দিকে যায়েন না, আপনি ইনসাফ করতে পারবেন না। ওই নিয়ে এসে বড় বউকে আবার তালাক দিয়ে দেবেন। এই ভীতুদের এখানে কাজ নাই। যারা মনে করবেন হুজুর অসুবিধা না, আমার ইনকাম আমার স্ত্রী আমি এস্টাবলিশ করব, তো তাদের বিবাহ করার অনুমতি আছে। দ্বিতীয় নম্বর হলো যে যাদের সামর্থ্য নাই। এখন সামর্থ্য বলতে কি বোঝায়? ওই আপনি 50,000 টাকা ফ্ল্যাটে রাখছেন, তারপরে কবে নিজের বই চালাতে পারেন না, এটা বিকতে চাই। সামর্থ্য বলতে ইসলামে যে হকটা আছে, আমি গত প্রোগ্রামে বলেছিলাম 5টা হক আছে। আপনি যদি কোনো নারীর এই 5টা হক আদায় করার পরেও হুবহু এইরকম আরও একটা নারী আদায় করার সামর্থ্য হয়, তাহলে আপনি একটা বিবাহ করতে পারবেন। অর্থাৎ বর্তমান বাজারে ধরেন একজন 15-20,000 টাকা একজন নারীর পেছনে যদি খরচ করার মতন সামর্থ্য হয়, তাহলে সে একজন স্ত্রীর জন্য সামর্থ্যবান। যদি কারো 30,000 টাকা ইনকাম হয়, তাহলে সে 2জন নারী পালার মতন সামর্থ্যবান। কারো যদি 50,000 হয়, সে 3জন। যদি নিজের বাড়ি থাকে, তাহলে আমার যেমন ঢাকা শহরে 10,000 টাকা ভাড়ায় চলে যায়, নিজের বাড়ি থাকলে তো ভাই 10,000 টাকা দিয়েও চলে। কেন নাহলে ইমাম সাহেবরা চলে কেমনে? ও ওনারা বরকতে চলে না, বুঝতে পারছেন তো? সামর্থ্য এতটুকু। এখন কাদের কাদের প্রয়োজন দেখেন ভাই, যে সমস্ত পুরুষ ভাইয়েরা তাদের দীর্ঘদিন বিয়ে করছে, বাচ্চা হয় না, তো এই পুরুষ ভাইদের দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন। এটা কোনো যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবেন? তার তো সন্তান লাগবে, তার তো পৃথিবীতে সন্তান লাগবে, ওরস লাগবে, তো সে দ্বিতীয় বিবাহ করবে। ইসলাম এটাকে হালাল করছে। দ্বিতীয় নম্বর, অনেক ভাইয়েরা আছেন যাদের স্ত্রীরা লম্বা সময় অসুস্থ, যেটা আপনারা অসুস্থ যারা তারা বুঝবেন, 6 মাস 7 মাস 8 মাস কাছে যাইতে পারে না, তখন এই পুরুষ ভাইগুলো এখানে গুনাহে লিপ্ত হয়। ইসলাম বলছেন তুমি আরেকটা বিবাহ করো। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীদের থেকে দূরে থাকে যে কোনো কারণে, যেমন বিদেশে থাকে, অথবা চট্টগ্রামে 4 মাস ওখানে চাকরি করে, আবার মা বাবার কাছে একজন রাখা দরকার, অথবা ঢাকার বাড়িতে একজন রাখা দরকার, তো দূরে থাকে, এখানে বসে বসে গুনাহ করে। বউ আছে গ্রামের বাড়িতে, উনি থাকেন ঢাকায়, তো বউ রাখেন সাথে একটা, না রেখে উনি যায় হলো আর এক জায়গায়, বউ রাখেন। তো হুজুর সমাজের লোক মানবে না, তো আপনি জেনা করতেছেন, সমাজের লোক মানতেছেন।